कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिस्यै नमो। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय ते नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत् तत्सत् ओम तत्सत्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते जय पताका स्वामिनी ते नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदय नगरग्राम तारिणे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता क्लास शुरू करार पूर्वे समस्त वैष्णव भक्तबृंद आमार शिक्षागुरु दीक्षागुरु परमेष्ठी गुरु समस्त गुरुवर्ग समस्त वैष्णवबृंद सबार चरणे धन्यवाद प्रणाम ज्ञापन करছি। অনলাইনে যারা गीता भागवत पाठ श्रवण করছেন সবার চরণে ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো আমাদের ক্লাস 3 দিন বন্ধ ছিল। স্মরণ আমরা 3 দিন ধরে স্মরণ উৎসব ছিল তার জন্য। তো আমাদের আজকের গীতা ক্লাস 19তম দিন। সবাইকে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা গীতা ক্লাসে এ পর্যন্ত শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো এর পূর্বে যে আলোচনা ছিল, অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে আপনি যে ভক্তির কথা বলছেন, তা আমি ভক্তি করব না আমি কর্ম করব, কোনটা করব? তো ভগবান তার উত্তর দিতে গিয়ে বলছেন যে তুমি যদি কর্ম না করো তাহলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না। আর কয়েকটা কারণ দেখিয়েছেন। আর একটা হচ্ছে যে কর্ম না করলে তুমি দেহ নির্বাহ করতে পারবে না। দেহ নির্বাহ করার জন্য তোমাকে অবশ্যই কর্ম করতে হবে। তবে কর্ম কিভাবে করতে হবে, কোন কর্ম করতে হবে সে বিষয়ে ভগবান বলেছেন যে কর্ম হচ্ছে 3 প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। তো অর্থাৎ সকাম কর্ম, নিজের ইন্দ্রিয় সুখ অর্থাৎ নিজের সুখ সুবিধার জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় সকাম কর্ম, যেটা আমাদের কর্মবন্ধনে আবদ্ধ করে। যে ফল আমরা নিজেরা গ্রহণ করি তার কারণে আমাদের বন্ধনে আবদ্ধ হতে হয়। আর বিকর্ম হচ্ছে শাস্ত্রে বহির্ভূত কর্ম, অর্থাৎ পাপ কর্ম, যা করলে নরকগামী হতে হয়। আর অকর্ম মানে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানে কর্ম করব কিন্তু কর্মের ফলের আশা করব না। কর্মের ফলের আশা না করে যে কর্ম করা হয় তাকে বলা হয় অকর্ম বা নিষ্কাম কর্ম। তো ভগবান বললেন যে তুমি নিষ্কাম কর্মই করো। কিভাবে করবে? যজ্ঞার্থাৎ কর্ম নয়ত্র লোকায়ম কর্মবন্ধন তদর্থম কর্মকুন্তে মুক্তসঙ্গ সমাচর। না, তুমি যদি ভগবান বিষ্ণুর প্রীতিবিধানের উদ্দেশ্যেই যদি কর্ম করো, সেই কর্মই তোমাকে কি করবে? এই বন্ধন থেকে মুক্ত করবে। তো ভগবান তিনি বললেন যে তুমি কর্ম করবে না কেন? পূর্বে যারা অনেক বড় বড় মহান ঋষিরা তারাও কর্ম করে গিয়েছে। তাদের জীবনে তো আমরা দেখি, উদাহরণ দিয়েছেন ছিল প্রভুপাদ। জনক রাজা তিনি রাজাযোগ ঋষি। তিনি রাজা হয়ে ঋষির মতো তিনি রাজ্য শাসন করতেন বা
তপস্যা করতেন। এই জন্য জনক রাজার দৃষ্টান্ত দিয়েছেন যে তিনি রাজর্ষি ছিলেন কিন্তু তিনিও কর্ম করেছেন। তো ভগবান এই সমস্ত প্রজাপতিদের সৃষ্টি করেছিলেন, তো প্রজাপতিরাও কর্ম করেছে। তো প্রজাপতিদের সৃষ্টির সাথে সাথে ভগবান কি করেছেন, তাদেরকে যজ্ঞ প্রদান করেছিলেন। আর সেই যজ্ঞের থেকে কি হয়েছিল, অন্নাৎ ভবতি ভূতানি পর্জন্নাৎ অন্ন সম্ভব, অন্নাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমদ্ভব। যজ্ঞ থেকে কি উৎপন্ন হয়, ধূম উৎপন্ন হয়। আর সেই ধূম থেকে মেঘ সৃষ্টি হয়। মেঘ যখন এই জগতে পড়ে বৃষ্টি রূপে, জল রূপে, তখন শস্য উৎপাদন হয়। আর সেই শস্য উৎপাদন হলে সেই শস্যকে জীব জীবন ধারণ করে থাকে। অর্থাৎ ভগবান এই জগতে জীব সৃষ্টি করার পাশাপাশি তিনি তাদের জন্য খাদ্যও বরাদ্দ করে রেখেছেন। এই জন্য আমরা দেখি যে ঈশোপনিষদে সেখানে বলছেন, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জি থামা গৃধকস্য সিদ্ধনম। সেখানে বলছেন যে এই জগতে যত জীব জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেকের জন্য খাদ্যের বরাদ্দ করা হয়েছে, প্রত্যেকের জন্যই খাবার বরাদ্দ করা হয়েছে। এই জন্য এই কথা জেনে অন্যের জিনিসে হাত দেওয়া উচিত নয়, সেখানে বলছেন। তো ভগবান তিনি প্রজার সাথে সাথে তিনি খাদ্যবস্তু প্রদান করেছেন, তাহলে আমাদের চিন্তা কোথায়? কিন্তু সেটা আমরা কি করে পাবো, সেটা বলছেন যে ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে কর্ম করলেই আমরা সেটা পেতে পারি। তো ভগবান শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে আচার্যগণ বলছেন, ভ মানে কি, ভ মানে যিনি ভরণ পোষণ করেন। গ গ শব্দের অর্থ হচ্ছে কি, যিনি জীবকে গাইড করেন। ব শব্দের অর্থ যিনি সমস্ত জীবের হৃদয়ে বাস করেন। আর ন শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুরই তিনি মালিক। ভগবান বলছেন, অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধাভাব সমন্বিতা। এই জন্য ভগবান তিনি কি করছেন, সমস্ত জীবকে গাইড করছেন, ভরণ পোষণ করছেন, সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন। তারা কি পাপ করছে না পুণ্য করছেন সেটা তিনি সাক্ষী রূপে আছেন। এমনকি এই সমস্ত জগৎ, চিন্ময় জগৎ এবং জড় জগতের ভগবানই হচ্ছেন মালিক। এটা আমাদের ভাবতে হবে যে আমাদের এই জগতে কিছুই নেই, ভগবানই একমাত্র মালিক। তার সমস্ত সম্পদ আমাদেরকে দিয়েছেন। আমরা কি করব না, সেটা ভগবানকে নিবেদন করে আমরা সেটা গ্রহণ করব। তাহলে আমরা কর্মফলে আবদ্ধ হতে হবে না, আমরা কর্মফল থেকে মুক্ত থাকতে পারবো। সেই বিষয়টা ভগবান বলছেন। তখন অর্জুন এসে তখন ভগবানকে প্রশ্ন করছেন। এইভাবে যখন এই কর্মকে প্রতিষ্ঠা করলেন ভগবান, তখন অর্জুন এসে প্রশ্ন করছেন, ঠিক আছে আমি কর্ম করব, তবে এই যে স্বধর্মের কথা আপনি বলছেন, এই স্বধর্মের যে কর্তব্য কর্ম, শ্রেয়ান স্বধর্ম বিগুণী পরধর্ম সনষ্ঠিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তো এখানে যে স্বধর্মের যে কর্তব্য পালন করার কথা আপনি বলছেন, তো এই কর্তব্য পালন করতে গিয়ে তো আমার পাপ করতে হয়, বা কে যেন আমাকে পাপ করাচ্ছে, কেননা কর্ম করতে গেলেই আমাকে পাপ করতে হয়। তো কে যেন পাপ করায়, আমি তো আসলে পাপ করতে চাই না, কিন্তু জোরপূর্বক কে যেন আমাকে পাপ করায়। সেই প্রশ্নটা অর্জুন আজকে আমাদের ক্লাসে এটা করছেন। আর তার পরিপ্রেক্ষিতে 37 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ তিনি উত্তর প্রদান করবেন। আমরা 36 নম্বর শ্লোক থেকে আমরা অধ্যয়ন শুরু করব। অর্জুন উবাচ অথো কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষা অনিচ্ছন্ন অপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত। অনুবাদ: অর্জুন বললেন, হে বাষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। তো এখানে সেই কথা বলছেন যে কে আমাকে যেন পাপ করে। আসলে এই পাপ কে করায় আমাকে? আমার মন করায়, না বুদ্ধি করায়, না আত্মা করায়, না পূর্বের জন্মের যে
পাপের ফল বা কর্মের ফল, সেই কর্মের ফল আমাকে এই পাপ করাচ্ছে, কে করাচ্ছে আমি এটা বুঝতে পারছি না। তো সেই পাপের ফলটাই কে পাপ করায়, কোথার থেকে পাপ আসে, সেই বিষয়টা ভগবান 37 নম্বর শ্লোকে তার উত্তর প্রদান করছেন। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপ্মা বিদ্ধিয়েনম ইহ বৈরিণম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমদ্ভূত কামই মানুষকে ত্রয় পাপে প্রবৃত্ত করে এবং এই ত্রয়ী কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক, কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। তাহলে এখানে কে পাপ করায়? যে রজগুণ সমদ্ভব, রজগুণ থেকে কামের উৎপত্তি। তাহলে কামের উৎপত্তিটা কোথায়? রজগুণ সমদ্ভব, রজগুণ থেকে। রজগুণ কিভাবে আসে? রজগুণ আসে খাবার থেকে, উত্তেজিত যে সমস্ত খাবার, সেই সমস্ত খাবার থেকে রজগুণ আসে। যেমন রজগুণী ব্যক্তিরা কি খায়, গীতায় বর্ণনা করা আছে যে রজগুণী ব্যক্তিরা তারা বিভিন্ন ঝাল, লবণ, উত্তেজিত খাবার তারা খেয়ে থাকে, অনেক প্রোটিনযুক্ত খাবার তারা খেয়ে থাকে, মাংস, মদ আদি। এগুলো কী করে? রজগুণ বৃদ্ধি করে। আর রজগুণ যত বৃদ্ধি হবে ততই কাম বৃদ্ধি পাবে, আর কাম যত বৃদ্ধি পাবে তখন তাকে পাপ করার প্রবণতাও তার বাড়বে। আমরা জড়জগতে তো তাই দেখি, যারা এরকম মদ মাংস আদি খায় তাদের অনেক বাসনা, আর তারা কি করে? সেই সমস্ত বাসনা, ইচ্ছা পূরণ করার জন্য তারা সদা সর্বদা পাপেই লিপ্ত থাকে। পাপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে তাদের জীবনে যে তারা পাপকে পাপ মনে করে না, তারা পাপ করাকেই ধর্ম বলে মনে করে, কিন্তু আসলে এটা উচিত নয়। তো আসলে তারা বুঝতে পারছে না কেন না, রজগুণ কাম উৎপন্ন করছে, আর কামই তাদেরকে জোরপূর্বক পাপ করাচ্ছে। সেই জন্য বলছেন যে কামই হচ্ছে ক্রোধে পরিণত হয়, কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক, কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। আমাদের প্রত্যেকেরই শত্রু থাকে। আমরা মনে করি যে ওই ব্যক্তি আমার শত্রু, ওই ব্যক্তি আমার শত্রু। এক দেশ আরেক দেশকে শত্রু মনে করে, এক গ্রাম আরেক গ্রামকে শত্রু মনে করে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে শত্রু মনে করে। কিন্তু আমাদের আসলে প্রকৃত শত্রুকে, প্রকৃত শত্রু হচ্ছে কাম। যার কাম নেই তার কোনো শত্রু নেই, যার কাম আছে তার শত্রু আছে। কাম মানে হচ্ছে বাসনা, অর্থাৎ আমরা আমাদের নিজের সুখ সুবিধার জন্য যা আমরা আশা করে থাকি তাকেই কাম বলা হয়। আর এই কামে যখন বাধা আসে তখনই ক্রোধ সৃষ্টি হয়, আর ক্রোধ থেকেই সম্মোহ স্মৃতি বিভ্রম, যার কারণে সে পাপে প্রবৃত্ত হয়ে যায়। সে কি ধর্ম আর অধর্ম সে বিচার করতে পারে না। তো প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে যে টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনই ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তার ফল কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়, ক্রোধ থেকে মোহ, এবং এইভাবেই মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতে বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাহলে কাম আমাদেরকে এই জগতে কি করছে? আবদ্ধ করে রাখছে। তার মানে এই জগতের যে বন্ধনের মূল যে কারণটা, সেটা আমরা এখান থেকে উপলব্ধি করতে পারছি যে কামই আমাদেরকে এখানে বেঁধে রেখেছে, অনন্তকাল, অনাদিকাল ধরে আমাদেরকে এখানে বেঁধে রেখেছে। এই কামনাগুলো আমাদের পূর্বের যে অভ্যাস বা বাসনা অনুসারে আমাদের এই কামগুলো চলে আসে এই জগতে, পূর্বের বাসনা অনুসারে।
তো কাম আমাদের শরীরে কোন জায়গায় থাকে, কোন জায়গায় কামের অবস্থান, সেটা ভগবান বলছেন 38 শ্লোকে। ধূমেন ব্রিয়তে বহির্যথাদশমলেন চ যথল্বেন বৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। ধূম আচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময় দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনই খুব সন্তর্পণে ভক্তিযোগ অনুশীলন করার ফলে মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এইভাবে মনুষ্য জন্মের যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে এই ধূম আচ্ছাদিত অর্থাৎ মানুষের যে কাম, সেই কামটা কিসের দ্বারা আচ্ছাদিত থাকে? ধূমের দ্বারা। দেখবেন কোনো জায়গায় যখন রান্না করা হচ্ছে, প্রথম যখন চুলা জ্বালানো হবে তখন সেখানে অনেক ধোঁয়া হয়, আর সেই ধোঁয়ার দ্বারা আবৃত হয়ে গিয়ে আমরা নিজেরাই নিজেদের শরীরকে দেখতে পাই না। ঠিক তেমনি এই জগতে মানুষ এই কামের দ্বারা আচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে সে তার যে স্বভাব, সে তার যে প্রবৃত্তি, তার যে চেতনা এবং তার যে স্বরূপ, সেটা সে ভুলে যায় কামের দ্বারা আচ্ছাদিত হওয়ার কারণে। তো এই কামকে যদি কেউ কাম থেকে কেউ যদি মুক্ত হতে চায় তাহলে কি করতে হবে তাকে? উদাহরণ দিয়েছেন প্রভুপাদ যে কোনো জায়গায় আগুন যদি জ্বলে, তো সেই আগুনটাকে যদি বাতাস দেওয়া হয় তাহলে কি হয়? সেটা আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। তো কাম এমনই জিনিস, এটাকে আপনি যদি এই কামকে যদি আপনি চরিতার্থ করতে চান তাহলে কাম আরও বৃদ্ধি পাবে। আর যদি কামকে কমাতে চান তাহলে আপনাকে কি করতে হবে না, তাহলে প্রতিদিন আপনাকে কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে হবে, ইন্দ্রিয়গুলোতে ভগবানের সেবা করতে হবে। তাহলে কি হবে? কৃষ্ণ ভক্তি জাগরিত হবে। কিন্তু যদি সেটা না করে যদি আমরা কাম প্রবৃত্তিতেই লিপ্ত থাকি তাহলে কি হবে না, কাম আরও বর্ধিত হবে। প্রভুপাদ বলছেন যে যদি আগুনে ঘি ঢালা হয়, তা আগুনে ঘি ঢাললে সেই আগুন কি নিভে যাবে না আরও দাউ দাউ করে জ্বলবে? আরও দাউ দাউ করে জ্বলে উঠবে। সাধারণ মানুষেরা তারা কি করে? তারা এই জগতে যা কিছু সৃষ্টি করছে সব কিছুই কামেরই হাতছানি। যেমন আমরা বাজারে দেখতে পাই যে বিভিন্ন এই যে সিনেমা, যাত্রা, পোস্টার, বিভিন্ন প্রকারের অ্যাড, এগুলো কি? এগুলো সব কামের হাতছানি। কি করে কাম আরও বর্ধিত করা যাবে? আমি তো শুনি অবাক হয়েছি। সেদিন একটা পোস্ট দেখলাম যে চায়নাতে নাকি সেখানে আরও কি করে কাম প্রবৃত্তি করতে পারবে সেই বিষয়ে স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে শেখানো হয়। এখন আমাদের বাংলাদেশ, ভারতেও এই সমস্ত কালচার চলে আসছে। কি করে কাম প্রবৃত্তি আরও বেশি করে করা যায় সেই সমস্ত শিক্ষা এখন স্কুল কলেজে দেওয়া হচ্ছে। আরে এই সমস্ত শিক্ষা আপনাকে কেন দিতে হবে? আপনি বলুন যে আমাদের যেগুলো আধ্যাত্মিক জগতের কথা, যেগুলো আমাদের এই কর্মবন্ধন থেকে, কাম আসক্তি থেকে, দুঃখ থেকে মুক্ত করবে, সেই সমস্ত কথাগুলো কি আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে শিখতে হয়। কিন্তু যেগুলো আমাদেরকে অধঃপতন করবে, দুঃখ নিয়ে আসবে, সেই সমস্ত কথাগুলো, কাজগুলো কি আমাদেরকে শেখাতে হয়?
যেমন কাউকে নিন্দা করা, কাউকে হিংসা করা, কারোর ক্ষতি করার চেষ্টা করা, এই কাজগুলো কি কাউকে শিখাতে হয়? এগুলো এমনিতেই আমরা শিখি, বা পূর্বের বাসনা কর্ম অনুসারে আমাদের এই প্রবৃত্তি রয়ে গিয়েছে, এগুলো আমাদের শেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু সেগুলোই কি করছে, স্কুল কলেজে সেগুলো শেখানো হচ্ছে। কিন্তু কি করে কাম আসক্তি থেকে মুক্ত হওয়া যাবে সেই বিষয়গুলো তারা কি করছে, ঢেকে রাখছে। আজকাল তো দেখা যায় যে এতটাই কামের হাতছানি, যে বিশেষ করে স্ত্রীলোক তো কামের প্রতীক। তো স্ত্রীলোকেরা পুরুষদেরকে কামে আসক্ত করার জন্য তারা কাপড় চোপড় এমনভাবে পরিধান করছে যা অসামাজিক, ছোট করতে করতে একদম কত ছোট হয়ে গিয়েছে যে পুরো শরীর তাদের দেখা যাচ্ছে। তাদের ইচ্ছা যে আমাকে কোনো পুরুষ দেখুক এবং আমার প্রতি কামে আসক্ত হোক। পূর্বে তো আমরা দেখেছি বৈদিক শাস্ত্রে যে আগের যারা স্ত্রী লোকেরা ছিলেন তারা তাদের মুখ পর্যন্ত কোনো পরপুরুষকে দেখাতেন না। এখনও আমরা শ্রীধাম, বৃন্দাবন আদি এবং রাজস্থানে দেখি যে আগের যারা মায়েরা তারা এখনও অনেক এক হাত ঘোমটা টেনে তারা চলাফেরা করেন, তাদের শরীর দেখা যায় না, তাদের মুখ অন্য কোনো পরপুরুষ দেখতে পারে না। কিন্তু এখন সেটা উল্টো হয়ে গিয়েছে, কেননা আগের দিনের মাতাজি বা স্ত্রীলোকদের সতীত্ব ছিল, এখনকার স্ত্রীলোকদের অতটা সতীত্বের চিন্তা নেই। এজন্য তাদের শরীরকে তারা বিভিন্নভাবে অঙ্গভঙ্গিমা করে মানুষকে মোহিত করতে চায়, অর্থাৎ কামের দ্বারা আরও তাদেরকে মোহিত করে রাখে। কি করে এই কাম আসক্তি থেকে মুক্ত হবে? এই কাম আসক্তি থেকে মানুষেরা ইচ্ছা করলে মুক্ত হতে পারে, কেননা পশু যারা আছে, পশুদের যে কাম, সেই কামটা হচ্ছে দর্পণের ময়লার মতো। একটা দর্পণে যেমন ময়লা পড়লে সেই দর্পণে তার মুখ দেখা যায় না, পশু পাখিদের কামটা ঠিক ওই রকম। আর গাছপালাদের যে কাম, সেই কামটাকে জরায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে। জরায়ু, যেমন জরায়ুর মধ্যে একটা সন্তান কি করে আবৃত থাকে, ওই সন্তান ইচ্ছা করলেও এই জরায়ুকে ভেদ করতে পারে না, একটা সময় আসে, এটা প্রকৃতির নিয়মে। আবার পাখিরা বা পশুরা তারা ইচ্ছা করলেও এই কাম থেকে তারা উত্তীর্ণ হতে পারে না। কেন না, তাদের যে কাম এটা প্রকৃতির নিয়মে চলে। কিন্তু মানুষের যে কাম প্রবৃত্তি এটা ধূমের মতো। আমরা যদি ইচ্ছা করি এই ধোঁয়া থেকে আমি বাহিরে যেতে পারি, তাহলে আমি এই ধোঁয়া থেকে মুক্ত। মানুষ যদি ইচ্ছা করে যে আমি কাম প্রবৃত্তি করব না, কি করলে আমি এই কাম প্রবৃত্তি থেকে মুক্ত হব, সেই বিষয়গুলো যারা চিন্তা করে তাহলে কিন্তু এটা থেকে মুক্ত হতে পারে। প্রভুপাদ বলছেন যে একজন মানুষ সে এই কাম প্রবৃত্তি থেকে মুক্ত হওয়ার উপায় ভগবান দিয়েছেন, যে তার ইন্দ্রিয়গুলো কি করতে পারে, ভগবানের সেবায় নিয়োজিত করতে পারে। কাম কৃষ্ণ কর্ম অর্পণে। যদি কাম আসক্তি এগুলো যদি ইন্দ্রিয়গুলো যদি ভগবানের সেবায় যুক্ত থাকে, ব্যস্ত থাকে, তাহলে তার মনের মধ্যে বুদ্ধিতে কাম কখনো আসার সুযোগই পাবে না। এইভাবে আস্তে আস্তে সে এই কাম প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারে। এটা মানুষের সুযোগ আছে, কিন্তু গাছপালা পশু পাখিদের এই সুযোগটা নেই। তাই বলছে কাম হচ্ছে কি জীবের চিরশত্রু, কেননা কাম থাকেই, কাম কখনো বিনাশ হয় না। যতক্ষণ পর্যন্ত শরীর আছে ততক্ষণ পর্যন্ত কাম থাকে। আর হচ্ছে চির অতৃপ্ত, দুর্বারিত অগ্নির মতো। তাই ভগবান বলছেন আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণ নলেন চ। কামরূপী চিরশত্রু দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। কাম কখনো কেউ প্রবৃত্তি করে
কাম থেকে জয় করতে পারে না, অতৃপ্ত। অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমাদের যে 4 আশ্রম আছে, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তো এই 4 আশ্রমের মধ্যে ব্রহ্মচারী, বানপ্রস্থি এবং সন্ন্যাস, এই 3 আশ্রমকে একদম এই কামের প্রবৃত্তি একদম নিষেধ করা হয়েছে, একদম নিষেধ। এরা এই 3 আশ্রমের ব্যক্তিরা কাম প্রবৃত্তি করতেই পারবে না, তারা কখনোই নয়। কিন্তু গৃহস্থের জন্য কিছুটা তাদেরকে শিথিল করা হয়েছে। কীরকম? যে শুধুমাত্র সন্তান, তাও আবার কি কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করার জন্যই তিনি তার স্ত্রীর সহবাস করতে পারেন, অর্থাৎ কাম প্রবৃত্তি করতে পারেন। আবার এটাকে শাস্ত্রে বৈধ বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বিভূতি যোগে ভগবান বলছেন যে আমি সন্তান উৎপাদনকারী যে কাম, সেটা আমার বিভূতি, আমি সেই কামরূপে সেখানে অবস্থান করি, এটা বৈধ। ভগবান বলছেন সেটা আমি, কিন্তু এটা শুধুমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্যই সেই স্ত্রীর সঙ্গে সে মিলিত হতে পারে। এতটুকু লাইসেন্স গৃহস্থকে দেওয়া হয়েছে। কিন্তু এমন নয় যে তার স্ত্রী আছে আর তিনি সারা জীবন স্ত্রীকে তিনি ভোগ করবেন, চরিতার্থ করবেন, এটা বৈদিক শাস্ত্রে বলা হয়নি। এটা কিছুটা শিথিলতা করা হয়েছে শুধুমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য। আসলে মূলত পক্ষে কেউ বলতে পারে আমি গৃহস্থ, আমার জন্য অনেক ছাড় আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, গৃহস্থ হন, বানপ্রস্থ হন, সন্ন্যাসী হন আর ব্রহ্মচারী হন, আমরা সবাই কিন্তু ভগবত ধামের যাত্রী, আমরা সবাই সাধক। আমাদের গুরুদেব শ্রীল সুভগ স্বামী গুরু মহারাজ বলেন যে তুমি যে আশ্রমে থেকে শক্তি পাও কৃষ্ণ ভক্তি অনুশীলনে, সেই আশ্রমে থেকেই তুমি কৃষ্ণ ভক্তি অনুশীলন করো। এমন নয় যে তোমাকে গৃহস্থ আশ্রমেই যেতে হবে, আবার এমন নয় যে তোমাকে ব্রহ্মচারী আশ্রমেই থাকতে হবে, না। যে যেখান থেকে শক্তি পায় সেখান থেকে সে কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে। 4টে আশ্রম দেওয়া হয়েছে, এই 4টে আশ্রমের যে কোনো আশ্রম থেকেই সে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে ভগবানের কাছে যাবে। আত্মা তো সবই এক, গৃহস্থর আত্মা আলাদা, ব্রহ্মচারীর আত্মা আলাদা, বানপ্রস্থির সন্ন্যাসীর আত্মা আলাদা, এরকম নয়। সবাই আত্মা, সবাই ভগবানের দাস, সবাই সাধক, সবারই জীবনের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি, ভগবত ধাম প্রাপ্তি, এটা উদ্দেশ্য। এখন এটা যে কোনো আশ্রমে থেকে করতে পারে, কিন্তু এখানে বলা হচ্ছে ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং সন্ন্যাসী, এনাদের জন্য কি কাম প্রবৃত্তি একদমই নিষেধ, কিন্তু গৃহস্থের জন্য খানিকটা লাইসেন্স দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। তো যারা ব্রহ্মচার্য পালন করছেন তারা হয়তো বা এই আশেপাশের লোকদের কাম প্রবৃত্তি দেখে তাদের হয়তো বা এরকম একটু ইচ্ছা জাগে বা মন চঞ্চল হয়। কিন্তু সে যদি কারোর সাথে শেয়ার করবে যে আমার মনটা খুব চঞ্চল হচ্ছে কিছুদিন হলে, তখন যারা কামী ব্যক্তি তারা তাকে কি সিদ্ধান্ত দিয়ে থাকেন বা কি উপদেশ দিয়ে থাকেন? তারা বলেন যে যেহেতু মন চঞ্চল হচ্ছে, আপনি বিয়ে করুন, আপনি স্ত্রী সম্ভোগ করুন, কাম প্রবৃত্তি করুন। কাম প্রবৃত্তি করতে করতেই আপনার কাম চলে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু ঠিক নয়। আগুনে যত ঘি ঢালবেন আগুন ততই বাড়তেই থাকবে, কমবে না। এই জন্য কাম প্রবৃত্তি করলে কাম কমে না, কাম আরও বাড়ে। কেন? কাম হচ্ছে চির অতৃপ্ত, শরীর দুর্বল হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু আত্মা চির নবীন। এজন্য আত্মা কখনো দুর্বল হয় না। আত্মার যে বাসনা এটা থেকেই যায়। শরীর বৃদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আত্মার বাসনা থেকেই যায়। অর্থাৎ আত্মাতে, বুদ্ধিতে কাম সবসময় থেকেই যায়, কিন্তু সেটাকে জ্ঞান দিয়ে, ভগবানের সেবার দ্বারা সেই সমস্ত কামকে আমরা দূর করতে পারি বা বশীভূত করতে পারি।
যযাতি মহারাজ বলেছেন, হবিষা কৃষ্ণ বত্মেন ভুয়া এভাবি পদ্ধতে। উনি বলছেন যে কাম অতৃপ্ত, এটাকে কখনো তৃপ্ত করা যায় না। আগুন ঘি দিলে যেমন আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি কাম প্রবৃত্তি করলে কাম আরও বৃদ্ধি পায়। তো এই কাম আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য কিছু বিধিবিধান আছে, যেটা মনু সংহিতায় মনু মহারাজ তিনি এই জগতের মানুষকে দিয়েছেন। কেননা এই যে কাম প্রবৃত্তি আসক্তি ইন্দ্রিয় তৃপ্তি, এগুলো তো জীবকে শেখাতে হয় না, এগুলো তো অবাধে, বিশেষ করে পশু পাখিদের তো শেখাতে হয় না, তাদের কোনো স্কুল কলেজে নেই, তারা অবাধে স্ত্রী সঙ্গ আদি করছে, কাম প্রবৃত্তি করছে। কিন্তু মানুষ যেন এরকম অবাধে না করে, সেই জন্য সংহিতা, মনু সংহিতা। মনু মহারাজ মানব জাতির পিতা, তাকে মানব জাতির পিতা বলা হয়। তিনি এই মানুষ কি করে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবে সেই শিক্ষা দেওয়ার জন্য তিনি কিছু নিয়ম শৃঙ্খলা তিনি এই মনু সংহিতাতে দিয়েছেন। কেন তিনি জানেন যে এই সমস্ত পশু পাখির যে প্রবৃত্তি, এটা মনুষ্য শরীর লাভ করলেও থাকবে। এই জন্য তাদেরকে এমন কিছু নিয়ম দেওয়া হোক যাতে করে তারা সুশৃঙ্খলভাবে চলতে পারে, কিছু নিয়ম পালন করতে পারে। যে সমাজে কোনো নিয়ম শৃঙ্খলতা নেই, সেখানে দেখবেন যে তারা তাদের স্ত্রী, তাদের মা, তাদের বোন, তাদের সঙ্গেও এই কাম প্রবৃত্তি তারা করে থাকে। কিন্তু আমাদের এই সনাতন ধর্ম এটা শিক্ষা দেয় না। কেন? এই সংহিতাতে সেটা বর্ণনা করা হয়েছে যে কোন সময় কখন কিভাবে যারা গৃহস্থ, যারা লাইসেন্স দেওয়া হয়েছে, তারা কিভাবে কাম উপভোগ করবে, সেই বিষয়গুলো শাস্ত্রে বর্ণনা করা আছে। কিন্তু অন্য কোনো ধর্ম বা শাস্ত্রে সেরকম বর্ণনা নেই, যার কারণে তারা সমাজে উৎপাত সৃষ্টি করে। যযাতি মহারাজ বলছেন, মাত্রা শশ দুহিত্রা বা না বিবস্ত স্বভাবেন বলবান ইন্দ্রিয়গাম বিদ্যাং সংস অপি বার্ষতে। বলছেন যে যুবতী মা, যুবতী কন্যা বা যুবতী বোন, এরা যেন কখনো একত্রে না থাকে। কেন? যদি যুবতী কন্যা, যুবতী মা বা যুবতী বোন যদি কোনো রোমে বা কোনো জায়গায় যদি তারা নির্জনে থাকবে, তাহলে তাদের ইন্দ্রিয়গুলো কামাসক্ত হতে পারে। এই জন্য কখনো একা একই থাকার বিধান দেওয়া হয়নি। এটা সব আশ্রমের ব্যক্তিদেরই জন্য। কেউ বলতে পারে যারা গৃহস্থ তাদের জন্য এটা না, এটা শুধুমাত্র ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থী তাদের জন্য। কিন্তু এখানে সেই কথাটাই বলছেন যে ব্রহ্মচারী যারা, তাদের বোন থাকতে পারে, তাদের মা থাকতে পারে, আছে, কিন্তু কন্যা, ব্রহ্মচারীদের কিন্তু কন্যা নেই। তাহলে এই কথাটা কাদের জন্য? না যারা গৃহস্থ তাদের জন্য এটা। অর্থাৎ গৃহস্থের জন্য এই নিয়মটা পালন করা অতি আবশ্যক। কেউ বলতে পারে আমি বড় বিদ্বান, বড় পণ্ডিত, কাম আমাকে আসক্ত করতে পারবে না। কিন্তু বড় বড় বিদ্বান পণ্ডিতেরাও তারা এই কামের দ্বারা আসক্ত হয়ে গিয়েছে, কামের দ্বারা পরাভূত হয়ে গিয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ব্রহ্মাজি, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা, তিনি তার কন্যা সন্ধ্যাকে যখন সৃষ্টি করেছিলেন, এত সুন্দর রূপ নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন যে স্বয়ং ব্রহ্মা তিনি তার কন্যার প্রতি কাম আসক্ত হয়েছিলেন, ধাবিত হয়েছিলেন। যদিও ব্রহ্মা তিনি এটা পরবর্তীতে বুঝতে পেরে
তিনি কি করেছিলেন যে তার এই শরীরকে তিনি পরিত্যাগ করে আবার নতুন শরীর তিনি ধারণ করেছিলেন। এটা তো ব্রহ্মার পক্ষে সম্ভব, আমাদের মতো ব্যক্তিদের পক্ষে একটা শরীরকে নষ্ট করে আরেকটা শরীর ধারণ করা এটা অসম্ভব। কিন্তু আজকালকের বিজ্ঞানীরা এমন কিছু সৃষ্টি করছে যা শুধুমাত্র কামেরই হাতছানি, মানুষকে কামেই প্রবৃত্ত করছে। সমাজে দেখা যায় বাজারে বিভিন্ন কসমেটিক, সেগুলো শুধু কামের হাতছানি, আর কিছু নেই। পুরুষ লোককে ঘিয়ের সঙ্গে তুলনা করা হয়েছে বা মোমের সঙ্গে, আর স্ত্রী লোককে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। যদি ঘি বা মোম আগুনের সংস্পর্শে যাবে তাহলে তো গলে যাবে, স্বাভাবিক এটা। সেই জন্য যতটা পারা যায় ডিস্টেন্স, দূরে থাকা। এই জন্য ভগবান করুণা করে এই করোনা ভাইরাস দিয়েছেন, যাতে করে মানুষ, ছেলে হোক আর পুরুষ হোক, তারা একটু দূরে দূরে থাকেন। কেননা মানুষ এতটাই পাপ করছে যে ভগবান এই সিস্টেম চালু করে দিয়েছেন, যাতে তারা পাপ থেকে বা কাম আসক্ত থেকে তারা দূরে থাকে। আর পুরুষ লোকেরা যতই দূরে থাক, তারপরেও স্ত্রী লোকের প্রতি বশীভূতই সব সময়। এমনকি স্ত্রী লোকের ব্যবহারে তাদের অনেক দুঃখ কষ্ট হলেও তারা স্ত্রী লোকের মোহেই মোহিত। যেমন দেখা যায় গাধা আর গাধি, কোনো গাধা তখন তার গাধির সঙ্গে যখন সঙ্গ করতে যায়, তো সঙ্গ করার মোহে সে কী করে, অনেক কষ্ট ভোগ করে। কেন? যখন গাধির কাছে যায় তখন সেই গাধিটা তার পা দিয়ে এই গাধার মুখে লাথি মারে, বারবার লাথি মারে। আর সেই লাথি খাওয়ার পরেও গাধা এই গাধির সঙ্গ করার জন্য সে বারবার চেষ্টা করে থাকে। একটা পুরুষ স্বাভাবিকভাবে স্ত্রীর বশীভূত, এটা তো স্বাভাবিক প্রবৃত্তি। এর জন্য অনেক পরিপাটির কোনো প্রয়োজন পড়ে না। এক বাড়িতে এরকম এক শেঠ তার স্ত্রীকে বলছে যে তুমি তো আমাকে মানো না, আমি যে শেঠ, আমার সয় সম্পত্তি, এর কারণেই মানুষ তোমাকে কিছুটা মানে শ্রদ্ধা করে, সেই জন্য তোমার উচিত আমাকে সম্মান প্রদর্শন করা বা আমার সমস্ত কথা শোনা। তো স্ত্রী লোক বললেন যে আমার কি শক্তি আছে জানো, আমি তোমাকে উঠাতে পারি, বসাতে পারি। একদিন কি হলো, এই যে শেঠ তার অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল, ধনী ব্যক্তি যারা ব্যবসায়ী, তাদেরকে ডাকলেন তার বাড়িতে প্রীতিভোজ করার জন্য। তো অনেক আইটেম রান্না করেছেন। এইবার সবাই বসে আছে, শেঠ তিনিও গল্প করছেন। শেঠের স্ত্রী তার ছোট বাচ্চাকে নিয়ে সামনে আসলেন, আর কান্না করছে বাচ্চাটা। তখন শেঠ বলছে কি ব্যাপার, সে কান্না করছে কেন? বলছে কান্না করবে না, ঘরে কিছু নেই, কি খাওয়াবো তাকে খাওয়ানোর কিছুই নেই ঘরে। এই কথা শুনে শেঠের যারা বন্ধু ছিল এরা তো সবাই বললো, আরে এত বড় শেঠ, আরে একটা বাচ্চাকে খাওয়াবে, তার জন্য কিছু নেই, আমাদের কি খাওয়াবে, কি জন্য ডেকেছে, এই বললে তারা অপমান করে চলে গেল। তখন শেঠ তার স্ত্রীকে গিয়ে বলছে, তুমি আমার সম্মান আজকে একদম নষ্ট করে দিলে, ধূলিসাৎ করে দিলে। তো স্ত্রী বলছে, আমি তোমার সম্মান যেমন নষ্ট করতে পারি, আবার তোমার সম্মান ফিরিয়েও দিতে পারি। কিভাবে? বলছে ওই বন্ধুদের আবার ডাকো, নিমন্ত্রণ করো। তো আবার নিমন্ত্রণ করেছে, করে অনেক আইটেম রান্না করেছে। আর খিচুড়ি নিয়ে আসছেন, সেই একদম খুব সুন্দর চালের খিচুড়ি, কাজু বাদাম কিশমিশ আদি দিয়ে খুব সুন্দর করে রান্না করেছেন। তারপরে যখন পরিবেশন করছেন তখন এই সব বন্ধুরা বলছেন, আরে খিচুড়ি যদি এত স্বাদ, এত সুন্দর হবে, এত ঘ্রাণ, তাহলে না জানি আরও যেগুলো ভিআইপি আইটেম আছে সেগুলো আরও কত সুন্দর হবে। এইভাবে তারা খুব প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে গেল। তখন এই শেঠের মাথা উঁচু হয়ে গেল। তখন শেঠের স্ত্রী তখন শেঠকে বলছে যে দেখো, আমি তোমাকে নিচেও নামাতে পারি, আবার ওপরেও তুলতে পারি।
তো প্রত্যেক পুরুষ স্ত্রীর বশীভূত। একবার সম্রাট আকবর এবং তার যে সেনাপতি বীরবল তারা একদিন হাঁটছিলেন। তা হাঁটতে হাঁটতে দেখছেন যে একজন স্ত্রী লোক আর পুরুষ লোক স্বামী স্ত্রী তারা যেতে যেতে হঠাৎ করে কথা বলতে বলতে কি করলো, স্ত্রী লোকটা তার স্বামীর গালে একটা চড় মেরে দিল। তো চড় মেরে দিলে তখন আকবর বলল, আরে কী ব্যাপার, স্ত্রী লোক তার স্বামীর গায়ে চড় মারলো। তো বীরবল বলছে, মহারাজ এইরকমই জগতের নিয়ম, এটা এরকমই হয়। বলছে, আরে কি বলো এরকমই হয়? বলছে, হ্যাঁ, প্রত্যেক স্বামীরা তার স্ত্রীর বশীভূত। বলছে, না, এটা আমি বিশ্বাস করি না। বলছে, ঠিক আছে, আপনি সব যারা পুরুষ লোক আছে, স্বামী আছে, তাদেরকে নিমন্ত্রণ করেন, একটা স্বামী সম্মেলন হোক। তো এইভাবে আকবর কী করেছেন, তিনি রাজসভায় যত স্বামী আছে পতি তাদেরকে নিমন্ত্রণ দিয়েছে, একটা বিশাল হলরুম, আর সেখানে সবাই এসছে। এবার একটা ঘোষণা দেওয়া হয়েছে, বলছেন যে এই সবাই যারা উপস্থিত স্বামী তাদেরকে একটা প্রশ্ন আপনারা সবাই ধ্যানসে শুনবেন, যে যে সমস্ত ব্যক্তিরা যারা তাদের স্ত্রীর কথায় ওঠা বসা করে তারা ডান পাশে যাবে, আর যারা স্ত্রীর কথা শোনে না তারা বাম পাশে যাবে। এইভাবে যখন বললেন তখন সব প্রায় লোকেরাই কী করলো, ডান পাশে চলে গেল। বাম পাশে শুধুমাত্র একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন সম্রাট, কী ব্যাপার, তুমি এই পাশে দাঁড়িয়ে আছো কেন? সম্রাট আকবর মনে করেছেন যে এই একজন ব্যক্তি অন্ততপক্ষে সে তার স্ত্রীর কথা শোনে না, নিজের বুদ্ধিতেই চলে। তো তখন তাকে জিজ্ঞাসা করা হলো। তো তখন সেই ব্যক্তি বলছেন যে আমি যখন এখানে আসছিলাম আমার শরীরটা খুব অসুস্থ, তো আমার স্ত্রী আসার সময় বলে দিয়েছেন যে যেদিকে ভিড় থাকবে, বেশি মানুষের সমাগম থাকবে সেদিকে থাকবে না, যে জায়গায় ফাঁকা জায়গা সেই জায়গায় থাকবে। তা আমি দেখছি যে ওইদিকে সব লোক যাচ্ছে আর এইদিকে ফাঁকা, এজন্য আমি আমার স্ত্রীর কথা এই ফাঁকা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। তাহলে আপনি দেখুন যে সেই ব্যক্তিটি কি করছে না, সেও তার স্ত্রীরই কথা শুনে চলছে। অর্থাৎ প্রত্যেকটা পুরুষ স্ত্রী লোকের বশীভূত। কেন না, কাম প্রবৃত্তি করার লালসা, সেখানে শুধু কামেরই হাতছানি, আর কিছু নাই। তাই বলছে, যাহা কাম তাহা নাহি রাম, যেখানে কাম সেখানে রাম নেই, আর যেখানে রাম নেই সেখানে আনন্দ নেই। এই সমস্ত ব্যক্তিরা তারা এই যে কামে প্রবৃত্ত হয়ে তারা শুধুমাত্র দুঃখই পায়, কষ্ট পায়, এবং তারা কর্মবন্ধনে তারা আবদ্ধ হয়ে পড়ে। তাই তুলসীদাস বলছেন, তুলসীদাস বাবা, কাম ক্রোধ লোভ মোহ মত কি, জপ তপ মনকে ঠান, পণ্ডিত মূর্খ তুলসী কহে এক সমান। তো বলছে, যতক্ষণ পর্যন্ত আমাদের কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য এগুলো পরিপূর্ণভাবে আছে, ততক্ষণ পর্যন্ত মূর্খ ব্যক্তি আর পণ্ডিত এর মধ্যে কোনো পার্থক্য নেই। পণ্ডিত ব্যক্তিও তিনি মূর্খের মতোই আচরণ করতে পারেন। আমি সাধু, ভক্তি করছি, এরকম মনে করতে পারে, আমি সাধু, আমি ভক্তি জীবন পালন করছি, আমার মধ্যে কি করে কাম থাকবে না? কাম যতক্ষণ পর্যন্ত আপনার এই জড় শরীর আছে ততক্ষণ পর্যন্ত কাম থাকবেই। কাম কখনো বিনাশ করা যায় না। শরীর যখন বিনাশ হয়ে যাবে তখন তার সাথে সাথে কাম, কিন্তু এটা শরীর থাকতে থাকতেই আপনাকে কাম বিনাশ করার জন্য কর্ম করতে হবে। আর যদি তা না করবে, যদি এরকমভাবে কুকুর বিড়ালের মতোই জীবনযাপন করে যাবে, তাহলে পরবর্তী জীবনে এরকম কুকুর বিড়াল তাকে হতে হবে। তাই অর্জুন প্রশ্ন করছে যে কাম কোথায় থাকে? তখন ভগবান 40 নম্বর শ্লোকে বলছেন, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহায়র্তস জ্ঞানমাবৃত্ত দেহিনম। অনুবাদ, ইন্দ্রিয়সমূহ
মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। তাহলে কাম কোথায় থাকে? শরীরের কাম কোন জায়গায় থাকে? এখানে ভগবান সেই কথা বলছেন। আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের শরীরে কাম কোথায় থাকে, কিন্তু ভগবান সেই কথা বলে দিলেন যে শরীরে কাম কোন জায়গায় থাকে? ইন্দ্রিয় সমূহতে, মন এবং বুদ্ধিতে কাম আশ্রয় করে থাকে। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তো আত্মাকে বিভ্রান্ত কে করে? কামই আত্মাকে বিভ্রান্ত করে। কিভাবে? তার যে প্রকৃত স্বরূপ, এই যে প্রকৃত জ্ঞান, এই জ্ঞানকে কি করে? আচ্ছন্ন করে। তার কারণে সে বিভ্রান্ত হয়ে যায়। ইন্দ্রিয়াদির সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন। তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের সুখ ভোগ করার, বাসনা করার কেন্দ্র স্থল। প্রথমে কিন্তু কামটা কোথায় আসে? মনে কাম আসে। আমরা আগেই প্রথমে আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু জাগ্রত হয় না, আগে প্রথমে মনে কাম আসে, মনে চিন্তা করে। যেমন আমরা হয়তোবা এক জায়গায় বসে আছি, তো কিছুটা দূরে কি হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু আমি যখন মনে মনে চিন্তা করি তখনই কিন্তু কি হয়? ইন্দ্রিয়গুলো জাগ্রত হতে থাকে, বুদ্ধিতে আসে, বুদ্ধি তখন চিন্তা করতে থাকে। প্রথমে কাম আসে মনে। সৌভরী মুনি তিনি চিন্তা করেছিলেন যে আমি এই কাম আসক্তি থেকে মুক্ত থাকব। সেই জন্য তিনি এই পৃথিবীতে তপস্যা করেননি। তিনি কোথায়? জলের নিচে তিনি গিয়েছিলেন। তিনি সেখানে নিরাপদ স্থল, সেখানে আমি কি করব না, কাম বাসনা থেকে মুক্ত থেকে আমি সেখানে ভজন করব। কিন্তু সেখানেও কি হয়েছিল যে শবরী ঋষি তিনি শুধুমাত্র দুইটা মাছের যে সঙ্গ প্রভাব সেটা দেখেই তার মধ্যে কাম জেগে গিয়েছিল, তাই না? তো সেটা চিন্তা করেছিল। সেই বিষয়ে যখন উনি চিন্তা করছেন যে আরে এই দুইটা মাছ কত সুন্দর ইন্দ্রিয় সুখভোগ করছে, তাহলে আমারও তো ইন্দ্রিয় আছে, এত সুন্দর সুঠাম ইন্দ্রিয় জাগ্রত সতেজ, এই ইন্দ্রিয়গুলোতে আমিও সুখভোগ করতে পারি। এরকম মনে মনে যখন চিন্তা করেছিলেন তখন তার ইন্দ্রিয়গুলো জাগ্রত হয়ে গিয়েছিল। আর জাগ্রত হয়ে যাওয়ার কারণে তখন আর সেখানে স্থির থাকতে পারলেন না। তখন কি করলেন? সেখান থেকে উঠে আসলেন। উঠে এসে এখন কাম প্রবৃত্তি করার জন্য তিনি একদম খুব উৎপাত করা সৃষ্টি করলেন। মান্ধাতা রাজার গৃহে গেলেন। তখন মান্ধাতা রাজার 50 জন কন্যা ছিল। তো 50 জন কন্যার মধ্যে এইবার মান্ধাতা রাজাকে গিয়ে বলছেন যে আমি বিবাহ করব, আপনার একটা কন্যাকে আমাকে দিন, আমি তাকে বিবাহ করব। তো মান্ধাতা রাজা দেখলেন এই শবরী ঋষি তার এত বছর ধরে জলের মধ্যে থাকার কারণে শরীরের উপর একদম শ্যাওলা পড়ে গিয়েছেন। তো বলছে যে এইরকম ব্যক্তির সঙ্গে আমার কন্যার বিবাহ দিব, আবার যদি না দিতে চাই তাহলে অভিশাপ দিবে। তখন কি করেছেন? তখন মান্ধাতা রাজা তিনি একটা বুদ্ধি করেছেন যে আমার কন্যাদের কথা যদি বলি, যে আমার কন্যাদের মধ্যে যে আপনাকে পছন্দ করবে সে আপনার গলায় মালা পরাবে, তার সঙ্গে বিবাহ হবে। আর আমার কন্যারা যদি তাকে পছন্দ না করে তাহলে হবে না। আর তখন আর ঋষি কিছু বলতে পারবে না। তো তখন এই ডিসিশন যখন নিলেন, তখন শবরী ঋষি কাম প্রবৃত্তি করার জন্য কত চিন্তা আসে মাথায়। তখন সে চিন্তা করছে যে আমি যোগ বলে আমার শরীরটাকে যদি খুব সুন্দর তৈরি করি তাহলে স্ত্রীরা তো আমার প্রতি আসক্ত হবে। তখন তার যোগ বলে তার শরীরকে এত সুন্দর একদম রাজপুত্রের মতো তৈরি করেছেন। তখন এই মান্ধাতা রাজার 50টি কন্যাই তাকে পছন্দ করে, তাকে বিবাহ করে। এইভাবে বহুকাল যাবৎ এই স্ত্রী সংভোগ আদি করার পরে তারপরে আবার তার বৈরাগ্য চলে আসে। তখন উনি দেখলেন যে না, কাম চরিতার্থ করেই জীবনে কখনো সুখী হওয়া যায় না। তখন তিনি কি করলেন? তিনি গৃহকে পরিত্যাগ করলে বনে গমন করলেন। আর তার সাথে সাথে তার স্ত্রীরাও দেখলেন যে না, এই সংসারে কাম আসক্তি এটা সুখ দেবে না,
তখন এই সংসারকে পরিত্যাগ করে তারা বানপ্রস্থ গ্রহণ করে বনে গমন করে তারা তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, আমরা দেখতে পাই। এই জন্য উচিত যে যদি কোনো পরাক্রমশালী রাজাকে যদি কেউ পরাস্ত করতে চায়, তাহলে এরকম শক্তিশালী কোনো রাজার শরণাপন্ন হওয়া উচিত, যাতে তার শক্তিতে বলীয়ান হয়ে সেও সে রাজাকে পরাস্ত করতে পারে। তেমনি আমাদের এই কামরূপ যে শক্তিশালী ইন্দ্রিয়, এই যে মদন, একে যদি দমন করতে হয় তাহলে মদন মোহন ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। যদি আমরা মদন মোহনের আশ্রয় গ্রহণ করতে পারি তাহলে মদন মোহনই একমাত্র আমাদের এই কাম থেকে মুক্ত করতে পারে। কেননা ভগবানকে বলা হয় ঋষিকেশ, যিনি ইন্দ্রিয়ের অধিপতি। তো ইন্দ্রিয়গুলো যদি ভগবানের সেবায় নিয়োজিত করা হয়, যদি কৃষ্ণ পদার অবিন্দয়ে অর্থাৎ মনকে যদি কৃষ্ণের চরণে অর্পণ করা হয়, তাহলে ভগবান দেখবেন যে এই জীবকে বহুকাল যাবৎ সে কামে প্রবৃত্ত হয়ে সে অজ্ঞান হয়েছিল, কিন্তু এখন সে আমার শরণাগত হয়েছে, তখন তাকে কি করবে না, এই কাম থেকে তাকে মুক্ত করে দেবেন। ভগবানের এই শক্তি আছে, কেন তিনি স্বয়ং কামদেবকেও মোহিত করতে পারেন। একবার ভগবান নারায়ণ ঋষি যখন তিনি তপস্যা করছিলেন, তখন স্বয়ং কামদেব গিয়ে ভগবান নারায়ণকে মোহিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভগবান কি করেছিলেন, কামদেব তার এমন রূপ ধারণ করেছিলেন যে কামদেবকেও তিনি মোহিত করেছিলেন। এই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে মদন মোহন। কামদেবের নাম হচ্ছে মদন, আর এই মদনকে যিনি মোহিত করে তাকে বলা হয় মদন মোহন। এইভাবে কেউ যদি ভগবানের আশ্রয় গ্রহণ করে তাহলে ভগবান আমাদেরকে এই কাম থেকে মুক্ত করতে পারেন। অতএব হে তস্মাৎ তমিন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপনানম প্রজহিহি এনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। কি বলছেন, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করে কিসে নিয়োজিত করবে, ভগবানের সেবায় নিয়োজিত করবে, করে জ্ঞান এবং বিজ্ঞান নাশক, জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করবে। তাহলে কামকে কিভাবে বিনাশ করা যাবে না, আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি ভগবানের সেবায় নিযুক্ত করা হয়, তো সেই জ্ঞান প্রাপ্ত হতে হবে। সেই জ্ঞানটা কোথায় পাওয়া যাচ্ছে, ভগবান ভগবদ্গীতায় দিচ্ছেন, জ্ঞানম পরম গুজ্জম মে যৎ বিজ্ঞান সমন্বিতম রহস্যম তদঙ্গম চ গৃহান গদিতম ময়া। আত্মজ্ঞান ও ভগবত তত্ত্বজ্ঞান পরম গোপনীয় গভীর রহস্যপূর্ণ, কিন্তু ভগবান যখন নিজে জ্ঞান বিশ্লেষণ করেন তখন তার হৃদয়ঙ্গম করা যায়। তো এইভাবে এই যে ভগবদ্গীতার জ্ঞান পরম্পরা ধারায় লাভ করা উচিত। তাহলে কি হবে, জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এই উপলব্ধিকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। তখন এই ভগবদ্গীতার জ্ঞান লাভ করার কারণে তিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত হবেন, যেটা তার স্বাভাবিক বা স্বরূপ ধর্ম। এই ধর্মে তখন তিনি প্রবৃত্ত হবেন। তখন কি হবে, যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। তখন আমাদের জীবন সার্থক হবে যখন আমরা কৃষ্ণ ভাবনায় আমরা নিজেকে নিয়োজিত করতে পারব। ইন্দ্রিয়াণি পরান্নহুরি ইন্দ্রিয়াভ্য পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধি যোগ বুদ্ধে পরম তপসা। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকে শ্রেয়। তাহলে এখানে কার থেকে কে শ্রেয় বলছেন, যে
এই আমাদের যে জড় পদার্থ রয়েছে, জড় পদার্থগুলো কি? ক্ষিতি, আপ, তেজ, মরুদ্গম, এই যে 5টা স্থূল উপাদান দিয়ে আমাদের শরীরটা তৈরি, এটাকে বলা হচ্ছে জড় পদার্থ। তো জড় পদার্থ তার থেকে শ্রেয় কি? ইন্দ্রিয়গুলো, কেননা ইন্দ্রিয়গুলো হচ্ছে সূক্ষ্ম, আর ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন। মন আরও সূক্ষ্ম, আর মনের থেকে বুদ্ধি শ্রেয়, বুদ্ধির থেকে আত্মা হচ্ছে শ্রেয়। তাই বুদ্ধির দ্বারা যদি আমরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে ভগবানের চরণ কমলে আত্মনিবেদন করি, তাহলে মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একাগ্র হয়। তখন ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। ইন্দ্রিয়গুলি তখন বিষ দাঁতহীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয় অধীশ্বর, তবুও ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে মনের প্রভাবে বিচলিত হয়ে অধঃপতিত হতে পারে। এই জন্য উচিত আমাদের যে আমাদের বুদ্ধি দিয়ে কৃষ্ণ ভাবনার যে কর্মগুলো সেগুলো আমাদের করা। এবং বুদ্ধি পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনা জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, এবং এইভাবেই চিৎশক্তি দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। তাহলে কিভাবে এই কামরূপ শত্রুকে জয় করা যাবে? বলছেন আমাদের প্রবৃত্তিগুলিকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয়, সম্ভব নয়। সেই জন্য কী করতে হবে? কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়গুলিকে ভগবানের শ্রীচরণারবিন্দে একাগ্র করতে পারি। এটাই হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ। তাহলে আমাদের কি করা উচিত? যদি আমরা এই কাম থেকে মুক্ত হতে চাই, অন্য কোনো উপায় নেই। একটাই উপায় কি? ভগবানের সেবায় ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে নিয়োজিত করা। তাহলেই আমরা আমাদের এই কামরূপী শত্রুকে আমরা জয় করতে পারব। জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি দেখলেন বিশ্ববাসী তারা এই কামের প্রতি এতটাই আসক্ত যে কাম প্রবৃত্তি করতে গিয়ে তারা কত পাপ আচরণ করছে। তারা জানে না এই পাপ প্রবৃত্তি থেকে, কাম আসক্তি থেকে কি করে মুক্ত হওয়া যাবে, কি করে এই দুঃখ থেকে তারা নিবৃত্তি পাবে। তাই প্রভুপাদ তাদের মধ্যে গীতা নিয়ে গেলেন, গীতার জ্ঞান দিলেন। যখন প্রভুপাদ লন্ডনে গিয়েছিলেন গীতা প্রচার করার জন্য, তখন সেখানকার মানুষেরা বলছিলেন যে আপনি আমাদের কি দিতে এসেছেন? আমাদের তো সব আছে, ধন সম্পদ আভিজাত কি নেই, আমাদের সব আছে, আপনি কি দিতে এসেছেন? প্রভুপাদ বলছিলেন যে আপনাদের পূর্বপুরুষেরা তারা কি করেছিলেন? আমাদের এই বাংলায় গিয়েছিলেন চুরি করার জন্য। তারা সেখান থেকে অনেক ধন সম্পদ চুরি করে নিয়ে এসেছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসল যে সম্পদ, সেই সম্পদ তারা নিয়ে আসেনি। আর সেই সম্পদটাই দেওয়ার জন্য আমি এসেছি। কি? এই ভগবদ গীতার জ্ঞান তারা নিয়ে আসেনি, এটা ছেড়ে রেখে এসেছিল। এই জন্য এই ভগবদ গীতার জ্ঞান আমরা দিতে এসেছি তোমাদের, যাতে করে এই জ্ঞান লাভ করে তোমরা সুখী হতে পারো। তাই প্রভুপাদ এই গীতার জ্ঞান যখন দিলেন, তখন গীতা পড়ে তারা দেখলেন যে না, সত্যিকারেই তাই, আমাদের এই যে ধন সম্পদ আভিজাত্য এগুলো তো জীবনে আমরা কখনো সুখ দিতে পারিনি। কিন্তু আজকে এই গীতার জ্ঞান গ্রহণ করে যখন ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তাদের জীবন কত আনন্দ, কত উচ্ছ্বাস, কত তারা আনন্দ মুখরিত সব সময়। আমরা দেখতে পাচ্ছি এই গীতার জ্ঞান গ্রহণ করে সারা পৃথিবীর মানুষ আজকে চীন, জাপান আদি যত দেশ, তারা কতটা ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ছিল, তাদের জীবনে কখনো সুখ শান্তি ছিল না। কিন্তু আজকে এই গীতার জ্ঞান গ্রহণ করে তাদের জীবনে আনন্দ, সুখ ফিরে এসেছে আমরা দেখতে পাচ্ছি। তাই আমাদের উচিত যে আমাদের এই গীতার জ্ঞান গ্রহণ করা এবং গীতার যে বাণী, যে জ্ঞান
যে গীতার উদ্দেশ্য সেটা আমাদের জীবনে অ্যাপ্লাই করা উচিত, পালন করা উচিত। তাহলে কি হবে না, তাহলে আমরা এই যে কামরূপী শত্রুকে আমরা দমন করতে পারবো। আর কামকে যতক্ষণ আমরা দমন করতে না পারবো ততক্ষণ আমাদের কর্মবন্ধন ছিন্ন হবে না। তো কর্মবন্ধন ছিন্ন করার জন্য, কাম থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ভগবত সেবায় মন বুদ্ধিকে নিয়োজিত করা উচিত। হরে কৃষ্ণ। এখানেই শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাস 3য় অধ্যায় সমাপ্ত হলো। আগামীকাল 4র্থ অধ্যায় আমরা এই কাম থেকে মুক্ত হওয়ার যে জ্ঞান আমরা প্রাপ্ত হলাম সেটা আমরা কিভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করব, সেই জ্ঞানটা আমরা পুনরায় জ্ঞান যোগে আমরা প্রাপ্ত হব। তো আজকে এই পর্যন্তই ভগবদ গীতা ক্লাস। সবাইকে ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন, আর আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ।